আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমি সুইটি কিচেনে মালাই কুলফি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি, চিনি নিয়েছি, বাদাম কুচি, নারকেল কুচি, 4টে এলাচ নিয়েছি। এবারে আমি গ্যাস অন করব। এবারে আমি কড়া বসিয়ে নেব। এবারে আমি কড়ার মধ্যে দুধ ঢেলে দেব। দু প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। এবারে আমি ভালোভাবে দুধটাকে নেড়ে নেব। আমি 2 প্যাকেট দুধ দিয়েছি। দুধটা এবারে ভালোভাবে নাড়তে নাড়তে একটু ঘন হবে। তারপরে আমি 4টে এলাচ দিয়ে দেব। তারপরে আমি চিনি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এইভাবে আমি দুধটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন দুধটা কতটা কমে গেছে। এটা ভালোভাবে নেড়ে নেড়ে আরো ঘন হবে। তারপরে আমি এর মধ্যে বাদাম, নারকেল সব দিয়ে দেব। এখন এইভাবে আমাকে নাড়তে হবে। দেখুন ফ্রেন্ড, দুধটা কত কমে গিয়েছে। এরকম দুধটা গাঢ় হয়ে আসছে। এবারে আমি এতে বাদাম কুচি দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে নেড়ে নেব। ঠিক এইভাবে নেড়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। মালাইয়ের মতো কালার হয়ে গেছে। আমি এখন নাড়তে থাকবো এরকম ভাবে। দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এবারে আমি নারকেল কুচিটা দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে ফের নেড়ে নেব। দেখুন দুধটা কত কম হয়ে গেছে। ভালোভাবে ফুটে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। দেখুন দুধটা কত সুন্দর ফুটে গিয়েছে, গাঢ় হয়ে গেছে। আমার মালাই কুলফি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে নেব। ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি ভালোভাবে পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি এই কাপের মধ্যে এবারে মালাই কুলফিটা দিয়ে দেবো। দেখুন আমার মালাই কুলফি আমি এরকম ভাবে সবকটা কাপের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে কাঠিও দিয়ে দিয়েছি। এবারে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নেব। আর 4 থেকে 5 ঘন্টা পর আমি আবার বার করে দেখাবো কত সুন্দর জমে যাবে। ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। সুন্দর
দেখিয়ে দিয়েছি। 5 ঘন্টা পরে আমি ফিরে আসছি। বলছি 5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবারে বার করে নেব মালাই কুলফি। দেখুন আমার মালাই কুলফি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন আমার মালাই কুলফি রেডি হয়ে গেছে, আমি খুলে দেখিয়েও দিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।